অক্সিজেনের দাম, যেটা এখনো পর্যন্ত বাড়েনি কিন্তু সেটা বাড়ারও কিন্তু মানে সম্ভাবনা রয়েছে, তাহলে তো সার্বিকভাবে একটা মূল্য বৃদ্ধি ভারতীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে এবং নিশ্চয়ই গরিব মানুষ তো সব থেকে বেশি এতে এফেক্টেড হয়। এবং সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে মূল্য বৃদ্ধি, টাকার দাম অলরেডি একেবারে ভীষণ নিচে চলে এসেছে, অর্থনীতির অবস্থা মানে খুবই সংকটজনক যতদিন না এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ হচ্ছে। কারণ এখন বিশ্বায়িত পৃথিবীতে তো আলাদা করে কোনো দেশ বাঁচতে পারে না, কোনো না কোনো দেশের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক জড়িয়ে থাকে। এবং দীর্ঘদিন ধরে এই যে যুদ্ধ, একটা রাশিয়ার যুদ্ধ চলছে, তার একটা প্রভাব, তার উপর আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধ। আর মধ্যপ্রাচ্য হচ্ছে এমন একটা জায়গা, হরমুজ প্রণালী, সেখান দিয়ে মেজরিটি আমাদের সমস্ত যে আমদানি সেটা হয়। অর্থাৎ প্রায় মিলিয়ে কিন্তু অর্থনীতির উপর একটা খুব চাপ রয়েছে এবং পৃথিবীর অন্যান্য দেশেরও রয়েছে, ভারতবর্ষেও কিন্তু একইভাবে এই চাপের মধ্যে রয়েছে। প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে গ্যাসের দাম বৃদ্ধির এই গোটা ঘটনায় আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং তার পাল্টা বিজেপি সাংসদ রাহুল সিনহার। অটো যে গ্যাসে চলে সেই গ্যাসের দামও বেড়েছে। চারিদিকে গ্যাসের দাম বাড়া মানে হচ্ছে যে মধ্যবিত্ত লোকের সংসারে আগুন জ্বলা। এবং বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে সকাল বিকেল দুবার মোদির নাম করলে পেট ভরে যাবে। গ্যাসের দাম বাড়তে তো কি হয়েছে, মোদির নাম করো, পেট ভরবে, খেতে হবে না আর সামনের দিন। এইরকম অবস্থায় গরিব মানুষের, মধ্যবিত্তের সংসার চালানো দায় হয়ে উঠবে। এবং আমি বলবো 2029-এ মোদি বিদায় কাব্য দিয়ে এই যন্ত্রণার শেষ হবে। বিশ্বে যেখানে দাম বেড়ে গেছে এবং সেখানে তেলের দামও বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, তাতে বিশ্বের সাথে যে সংগতি দেখেই কিছুটা করতে হবে। তাও এতদিন ধরে কেন্দ্রীয় সরকার বিষয়টাকে যথেষ্ট সম্ভব সহ্য করার চেষ্টা করেছে, কিন্তু যখন আর উপায় থাকে না তখন তার কিছু করার থাকে না। সেই কারণে তৃণমূলের যদি অত মাথা ব্যথা হয়, অত চিন্তা হয়, তাহলে তৃণমূল কংগ্রেস যে শেষটা নিচ্ছে সেই শেষটা বাতিল করে দিক না। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি শেষ দেয় তৃণমূল কংগ্রেস পেট্রোল এবং গ্যাসে, অত সেই শেষটা তুলে দিকেই সরকার, তাহলে দাম কমে যাবে।